গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। তার জন্য না আমি জানলাটা খুলে দিয়ে এরকম করে এখানে বসে রোদ পোয়াই, বেশ ভালো লাগে। আর সোনামাকে এখানে বসে একটু বই পড়াই, খাওয়াই, তো এখানেই বসে থাকি। বাইরে তো মনে হয় যেন একটু বেরিয়ে হাঁটাহাঁটি করি, কিন্তু বাইরে হাওয়া দেয় তো তো ওই জন্য আর বাইরে যেতে ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে। আর এখানটায় রোদের তাপটা আসে, হাওয়া তো আসে না, তো বেশ ভালো লাগে। তো আমি সকালবেলা মানে সকাল থেকে বিকেল অবধি প্রায় এখানেই বসে থাকি যতক্ষণ রোদটা থাকে। আমার খুব ভালো লাগে এখানে রোদটা। আর সারা রাত হিটার চলেছে ঘরে, প্রচন্ড ঠান্ডা পড়েছে। তো হিটার চলেছে বলে শরীরটা ভালো লাগছে না, নাকের মধ্যে আমার ড্রাই হয়ে গেছে। তো এখন হিটার টিটার সব বন্ধ করে দিয়ে বসে রয়েছি। তো একটু জল খাই আর কি খাওয়া দাওয়া করি দেখি। আমার হাজবেন্ড রান্না করবে হয়তো আজকে, আমি বলেছি ওনাকে রান্না করতে। একটু গরম গরম জল খেতে ভালোই লাগে, আর গরম জলই খাচ্ছি কদিন ধরে। এত ঠান্ডা পড়েছে না, ঠান্ডায় আর ঠান্ডা জল খেতে ইচ্ছা করে না। আর বাচ্চাদের যেহেতু স্কুল ছুটি, ওরাও বাড়িতে থাকতে চায় না। আর ভাবছিলাম সোনামাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, একটু পার্কে এখানে ওখানে। এবছর তো লাইট তো দেখতেই যেতে পারলাম না ক্রিসমাসে, কারণ ঠান্ডা, এত ঠান্ডা পড়ে সন্ধ্যার পর থেকে, মনে হয় না যে নিয়ে যাই। আমিও চাই না মেয়েটার শরীরটা খারাপ হয়ে যাক, ওর সঙ্গে সঙ্গে তো আমার আছেই। তো বন্ধুরা, এখন থেকেই তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি জল খেয়ে স্নান টান সেরে এসে গিয়েছি পুজো করতে। তো আজকে দেখো আমার বাড়িতে কত সুন্দর ফুল হয়েছে, অনেক দিন পর কিন্তু এতগুলো ফুল হয়েছে। 3টে রজনীগন্ধা হয়েছে, গন্ধরাজ ফুল হয়েছে 2টো, একটা বড় গোলাপ নিয়ে এসেছি, আর ছোট গোলাপ 2-3টে নিয়ে এসেছি। অনেক রকমের ফুল হয়েছে, কারণ গন্ধরাজ ফুল না অনেক দিন পর হয়েছে, তাই ভাবলাম ভগবানের চরণেই দিই। আর গন্ধরাজ ফুলের তো খুব সুন্দর সেন্ট, মানে সেন্টেই পুরো কি বলবো, মানে এত ভালো লাগছিল। গরমের দিনে হয়, শীতের সময় তো হয়ই না, তবুও দেখলাম 2টো ফুল হয়েছে, তো বেশ ভালো লাগলো, তুলে নিয়ে আসলাম সবার আগে। আর এই রজনীগন্ধা তো এটারও খুব সুন্দর সেন্ট, এই জলের মধ্যে দিই তাহলে অনেকক্ষণ থাকবে, আর সেন্টটাও না খুব সুন্দর পাওয়া যায়। তো ওই জন্যে আমি এখানে ভগবানের পুজো করছি। আর তোমাদের বললাম আমার হাজব্যান্ড আজকে রান্না করবে, এর পিছনেও কারণ আছে। আমার হাজব্যান্ড তো খুব সুন্দর রান্না করতে পারে, মানে বিশেষ করে মন্দিরের ভক্তরা প্রায় সবাই রান্না করতে পারে খুব সুন্দর। আর ওই জন্যে আমার হাজব্যান্ড রান্না করছে, কারণ একজনকে প্রসাদ দিতে হবে, আমাদের বাড়ি থেকে প্রসাদ যাবে আর কি, উনি একজনের জন্য নিয়ে যাবে রান্না করে, তো ওই জন্য উনি রান্না করছে। আর আমি এদিকে আমার পুজো করতে একটু সময় লাগে, অত তাড়াতাড়ি আর হয় না, পুজো করতে তো একটু টাইম লাগবেই। আমার আবার 1 ঘন্টা মতো লেগে যায়, কোনো দিন 1 ঘন্টার বেশিও লাগে। আর সোনামা এদিকে ও আবার টিভি দেখছে, ওকে আবার খাওয়াতে হবে। তারপরে দেখো কত কিছু রান্না করেছে, বেশি কিছু না, আবার 2 রকম আইটেমই বানিয়েছে, বেশি কিছু অত কিছু রান্না করার সময় নেই। এটা বানাতেই অনেক টাইম লেগে গিয়েছে। এটা হচ্ছে টোফু বানিয়েছে, শুধু টোফু দিয়ে মশলা দিয়ে কষা কষা, তো দেখতেই পাচ্ছ। বললাম না একজনের জন্য যাবে, তো ওই জন্য আমার হাজব্যান্ড প্যাকিং করছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমাদের রাইস অল্প বানানো হচ্ছে ওই সাইডে। আর এটা হচ্ছে হোয়াইট টোফু, যেটা সাদা টোফু হয় না সেটা। এটা ফুলকপি দিয়ে আলু দিয়ে আর বেশ কী করে বানিয়েছে আমি জানি না, এতটা টেস্টি হয়েছিল সবজিটা, তোমাদের কি বলবো। আর যেহেতু আরও একজনকে মানে 2জনকে দেবে প্রসাদ, তো ওই জন্য একটু বেশি করেই বানিয়েছে। এই জন্য বড়ো কড়াইতে দেখতে পাচ্ছ 1 কড়াই। আর এই কড়াইটা তো অনেকবার বলেছি, এখানে এইরকম কড়াই পাওয়া যায় না, তো ওই জন্য কিছু করার নেই, এই কড়াইটাই আমাকে ইউজ করতে হয় বারবার। আমরা এখন বেরোচ্ছি, আমার দিদি বাড়িতে যাচ্ছি একটুখানি। আর সোনামাই যে নিজে নিজে শুজ পরছে, জুতো, ও রেডি। আমি একটু সোয়েটার পরবো, জলের বোতল সব নিয়ে নিয়েছি। আমি সোয়েটার, আরেকটা সোয়েটার পরবো, আমি আরেকটা সোয়েটার পরবো, কারণ আমার ঠান্ডা লাগছে। তাই একটা পরলে হবে? চলো আমি দরজা খুলে দিই। তো বাইরে ঠান্ডা, মাস্ক পরবো, গেলে তার কথা বলতে পারবো না। আর 2জন মাতাজিরাও যাবে, তো ওদের নিয়ে যেতে হবে। গাড়িতে তো স্ট্যান্ড নেই, এই স্ট্যান্ডে জানি না লাগাতে পারবো কি না। তো চলো তাহলে আমার দিদি বাড়িতে যাচ্ছি, কী করছি যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার দিদি বাড়িতে এসে গিয়েছি, আর বাচ্চারা দেখো কি করেছে সেটা একটু দেখাই। আমরা সবাই মিলে, আমার দিদি আর 2টো মাতাজি এসেছে, সবাই মিলে একটু ওদের পেছনে গার্ডেনের দিকে গিয়েছিলাম।
তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, সত্যি আর দেখাইনি। আর এসে দেখি এই সুযোগে এই যে আমার সোনামা ড্রয়িং করছে, আর সব বাচ্চারা ঘরটাকে কি এলোমেলো করেছে, বাপরে বাপ, দেখে বুঝতেই পারছো কি নোংরা করেছে, এরকম ছিল না, খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিল আমার দিদি। কিন্তু কিছু করার নেই, বাচ্চারা আসলে তো আর না বলতে পারে না। আর ওখানে ওই যে ময়দা মাখা হচ্ছে পিৎজার জন্যে, মাতাজি অলরেডি ময়দা মেখে রেখেছে। আর এই মাতাজি খুব সুন্দর পিৎজা বানাতে পারে, তো আজকে ওনারই ডিউটি, তো উনি বানাবে পিৎজা। আর এখানে আমার দিদি টমেটো যে সসটা হয়, তো ওই জন্য টমেটো জাস্ট গ্রাইন্ডিং করে দিচ্ছে, আর মাতাজি এখানে টমেটো সসটা বানাচ্ছে পিৎজার ওপর যে সসটা হবে, কারণ আমরা কিনে খাই না, কিনে খেলে তো অনেক সময় ওর মধ্যে পেঁয়াজ দেওয়া থাকে না, তো কেনার থেকে বাড়িতেই বানানোটা সব থেকে বেস্ট। এই দেখো রেডি হয়ে গিয়েছে, তো বাড়িতেই আমরা সব কিছু বানিয়ে নিই। আর এটা দেখো চাউমিন, এটা কিসের চাউমিন জানো তোমরা, কে কে খেয়েছো অবশ্যই বলো। এটা হচ্ছে মাতাজি বানিয়ে নিয়ে এসেছে, এটা হচ্ছে তোমার সিমুই আছে না, সিমুইয়ের চাউমিন, এতটা টেস্টি হয়েছিল খেতে, এটা আমি খাবো, দারুণ হয়েছিল। তো যেই মাতাজি দেখলে না সস বানাচ্ছে, তো ওই মাতাজি বানিয়ে নিয়ে এসেছে। আর এখানে যে আমরা দুজনে মিলে ব্রোকলি আর এটা কি ক্যাপসিকাম, তো ইন্ডিয়াতে তো ক্যাপসিকামই বলে, এখানে হচ্ছে বলে বেল পেপার, তো আমরা দুজনে মিলে এটা বানিয়ে নিচ্ছি। আর এখানে মাতাজি দেখো পিৎজা সব কিছু রেডি করে দিয়ে অলরেডি, এই আটাটা দেখেছো কতটা ফুলেছে, দারুণ হয়েছিল ফুলে পুরো একদম। আর আমাকে বলে আমরা দুজনে মিলে জাস্ট গল্প করছিলাম আর সবজি কাটছিলাম বসে বসে, তো বেশ আনন্দই, গল্প করতে করতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে যদি এরকম পার্টি শার্টি হয়। তো বাইরে তো ঠান্ডা ঠান্ডা না হলে ভেবেছিলাম বাচ্চাদের নিয়ে আমরা একটু ঘুরতে বেরোবো, কিন্তু তোমাদের বললাম না বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো ওই জন্য না গিয়ে ডিসিশান নিয়েছি যে ঘরের মধ্যেই আমরা পিৎজা পার্টি করি সবাই মিলে। আমার দিদি বলল যে তাহলে তোমরা সবাই মিলে চলে আসো, তো ওই জন্যে আমরা বাচ্চাদের নিয়ে চলে এসেছি। এই যে আমার সোনামা আবার দেখো খেলা করছে, তো মাঝে মাঝে একটু দেখতে হয় কি করছে বাচ্চারা। আর এখানে অলরেডি একটা পিৎজা তো দিয়ে দিয়েছে ওভেনে, আর এই যে আরেকটা পিৎজা দেবে, তো সসটাও দেখেছো কত সুন্দর হয়েছে। তো আমরা সব কিছু কিন্তু বাড়িতেই তৈরি করে ইউজ করি পিৎজার জন্যে। আর পিৎজাটা কিন্তু ইন্ডিয়া থেকে আমেরিকাতে আসার পরে পিৎজাটা যে আসল যে টেস্ট, সেটা আমি আমেরিকাতে আসার পরে বুঝতে পেরেছি, কারণ নিজেরা হাতে বানানো হয়, মানে ইচ্ছা মতো জিনিস দাও, মানে ইচ্ছা মতো যতটা ব্রোকলি দরকার, যতটা ক্যাপসিকাম দেবে কি বেল পেপার দেবে, তোমার যা ইচ্ছা, আর চিজ যতটা খুশি দাও, ডোটা ইচ্ছা মতো বানাও, আমার এবার একটু ক্রিস্পি ভালো লাগে। আর এই মাতাজি খুব সুন্দর বানায়, সত্যিই খুব সুন্দর পিৎজা বানায়। আর দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ কালারিং, আরও এক দু রকমের বেল পেপার দেয় অনেকে, ইয়েলো কালার দেয়, তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর কালারিং লাগছে। আর এই চিজটা খেতে বেশি ভালো লাগে পিৎজার উপরে হোয়াইট চিজের থেকে, আর এটা হচ্ছে হোয়াইট আর ইয়েলো মিক্স করা থাকে, এই চিজটা দিয়ে পিৎজা খেলে বেশি ভালো টেস্ট লাগে। তো আমরা আজকে মেয়েরা মিলেই পিৎজা পার্টি করছি, কারণ বাড়িতে কারো হাজব্যান্ডই নেই, সবাই কাজে ব্যস্ত। রাত্রে বলতে এখন সন্ধ্যা 5টা বাজলেই তো সন্ধ্যা হয়ে যায়, এখন বাজে সন্ধ্যা 7টা। আর এটা হচ্ছে এখন ভগবানকে ভোগ নিবেদন করা হবে, এটা শুধুমাত্র চিজ দিয়েই বানানো হয়েছে, যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারবে না, ওটাই তো একটু গ্রিন চিলিও দেওয়া হয়েছিল, ছোটো ছোটো চিলিগুলো কেটে, আর বাচ্চারা তো আর ঝাল খেতে পারবে না, ওই জন্য জাস্ট শুধু চিজ দিয়েই বানানো হচ্ছে। দেখো পিৎজাটা তো দারুণ হয়েছে না বলো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর এখন ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে। এই যে এবার ইন্ডিয়াতে গিয়ে পিৎজা খেয়েছিলাম, কিন্তু একদমই মনের মতো হয়নি, সত্যি বলছি। ইন্ডিয়াতে যে পিৎজা খেয়েছিলাম, মনে হয় না যে আর কোনো দিনও খাবো, মানে এমন বেকার খেতে লেগেছিল। এই যে বাচ্চারা এসে গিয়েছে লাইন দিয়ে, দেখো সবাই পিৎজা খাওয়ার জন্যে। আর আমার সোনামা কিন্তু খায় না, পিৎজাটা সব বাচ্চারা পছন্দ করে, কিন্তু আমার সোনামা খায় না, কিন্তু সবাই এসেছে বলে ও নিয়ে যাচ্ছে, জানি না খাবে কি খাবে না, যদি না খায় আমাকে আবার খাইয়ে দিতে হবে। তবুও ওদের দেখে দেখে যদি এক বাইটও খায়, ওই জন্য আমি আসার সময় বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছি, কারণ ও কিছুই খেতে চায় না। মেনলি কি আমার মেয়ে আবার দাঁত দিয়ে কোনো কিছু চাবিয়ে খাবে না, এরকম, ওর খাওয়া নিয়ে আমার এতটাই প্রবলেম। তো সব বাচ্চারাই হাত দিয়ে খাচ্ছিল পিৎজা, কিন্তু শুধু আমার সোনামা খায়নি, তো ওই জন্যে আমি ওকে বসে এখন খাইয়ে দেবো পিৎজাটা।
আর এখানে দেখো আমাদের পিৎজাও রেডি হয়ে গিয়েছে। আর মাতাজিকে বলেছি মাতাজি একটু ক্রিস্পি করে বানাও, আমার ক্রিস্পিটা না খুব ভাল লাগে। তো ওই জন্য এটা একটু ক্রিস্পি বানিয়েছে অনেক দিন পর। আমি একটু খুব বেশি পিৎজা খাই না, কারণ আমাদের বাড়িতে পিৎজা আগে বানানো হতো, এখন হচ্ছে না, কারণ আমার ওভেনটা খারাপ হয়ে গিয়েছে। তো ওই জন্যে আর পিৎজা বানানো হচ্ছে না। এই যে আমরা এখন বসে পড়েছি পিৎজা পার্টি করতে, সবাই মিলে পিৎজা খাচ্ছি, এই যে 4 জন মিলে। আর বাচ্চাদের তো আমরা খাইয়ে দিয়েছি সবাই, বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট। পিৎজা এখন আমরা খাচ্ছি, একটু গল্প করছি। আর তারপরে চলো তোমাদের সঙ্গে একবারে বাড়িতে গিয়েই কথা বলছি। তো দেখো বিছানার মধ্যে এসে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর বাইরে এতটা ঠান্ডা, আমার দিদি বাড়ি থেকে বাড়িতে আসতে আসতে 10:30, আর ওই মাতাজি দুজনকে ছাড়লাম 10:30 11টা বেজে গেছে। সোনামাকে বাড়িতে এসে একটু রাইস খাওয়ালাম, একটু পিৎজা খেয়েছিল, একটু রাইস খাওয়ালাম, আমি আর কিছু খাইনি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে শীতে, ঘরে তো হিটার চলছে, তবুও আমার না শীতে দেখো পুরো গায়ের মানে কাটা কাটা দিচ্ছে শীতে। আমি পুরো কম্বলের ভিতর ঢুকে গেছি, অনেক কষ্টে আমার সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন কটা বাজে জানো? তো 1:15, এখনো ঘুমোইনি, তো ঘুমোবো। আর মেয়েরা মিলে সবাই মিলে আজ পিৎজা পার্টি করলাম, হয়তো এটা আমেরিকা বলেই সম্ভব, কারণ আমার হাজব্যান্ড ও সবাই কাজ করছিল। আর আসার সময় আমার জিজু চলে এসেছে, আমার হাজব্যান্ডও আমার বাড়ি এসে দেখি এসে গিয়েছে। কিন্তু যখন গিয়েছি তো সেই বিকালবেলায় 4টের দিকে, আর বাড়িতে আসলাম এতক্ষণ, তো লং টাইম, সবাই কাজে ব্যস্ত ছিল। আর আসার আগে আগে আমার জিজু এসে গিয়েছিল বাড়িতে। তো ও 9টার মধ্যে এসে গেছে আমার জিজু বাড়িতে। তো তারপর আমার হাজব্যান্ডও বাড়িতে এসে গিয়েছে, আমাকে ফোন করছিল। আর যেহেতু নিজেই গাড়ি চালিয়ে যাই আর নিজের গাড়ি নিয়ে গিয়েছি, ওই জন্য আর প্রবলেম নেই, তা না হলে ওনাকে আবার যেতে হতো, আনতে হতো, ছাড়তে হতো, ভীষণ প্রবলেম হয়ে যেত। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তাহলে একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, হরে কৃষ্ণা।